পুজো বাড়ি বলো বা অনুষ্ঠান বাড়ি বলো বা বিয়ে বাড়ি বলো, দেখবে সকালের দিকে ভেজ আইটেমের মধ্যে পনিরের একটা আইটেম থাকে, ক্যাপসিকাম দিয়ে বানায়, খুব খেতে ভালো হয়। আমার বর সেটা খুব ভালোবাসে। যখনই বাড়িতে পনির আনা হয় আমাকে বলবে ওই ক্যাপসিকাম দিয়ে পনিরটা বানাও না। তো সেটাই একটু বাড়িতে চেষ্টা করেছি, নিজের মতন করে তোমাদের সাথে শেয়ার করছি। পনির নিয়েছি 200 গ্রাম মতো, একটু বড় করে কেটেছি, একটু কাজু বাদাম চারমগজ ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর একটু কিশমিশ নিয়েছি। কিশমিশটা পুরোপুরি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এরপর কড়া বসিয়ে দিয়েছি গরম করে, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটা মশলা রেডি করব, শাহামরিচ, জিরে, মৌরি, স্টারফল, 2টো এলাচ, একটুখানি দালচিনি আর একটু গোটা ধনে। এটা আমি শুকনো খোলায় ভাজবো না, জাস্ট একটু গুঁড়িয়ে নেবো, কারণ এত মশলা তেলে দিলে মুখে পড়লে বাজে লাগবে। দেখেছো, জাস্ট গুঁড়িয়ে নিয়েছি, একটু খুব মিহি করিনি। এরপর তেল গরম হয়ে গেলে পনিরগুলো একসাথে দিয়ে দিয়েছি, জাস্ট একটু হালকা ভাজবো, হালকা গায়ে রং ধরলে আমি পনিরগুলোকে নামিয়ে নেবো। খুব বেশি কিন্তু লাল করে ভাজবে না, পনির কিন্তু শক্ত হয়ে যাবে। ওই একই তেলে ওই যে মশলাটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেইটা দেবো, একটুখানি আদা কুচি দেবো, আদা বাটাও দিতে পারো, কোনো ব্যাপার নয়। এরপর মশলাটা এবং আদাটা ভালোভাবে তেলে কিন্তু ভেজে নিতে হবে। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকামটা ডুমো ডুমো করে কেটেছি, পেঁয়াজটা কিন্তু আমি একদমই অল্প দিয়েছি, দেখতে পাচ্ছ। একটু চিনি দিয়ে দিলাম, চিনি পরিমাণটা তোমরা বুঝে দেবে। দিয়ে দিলাম নুন, নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে ওই কাজু বাদাম আর চারমগজের পেস্টটা এবার দিয়ে দেবো, নিয়ে কিশমিশটাও দিয়ে দেবো। নিয়ে এবার ভালোভাবে মশলাটা পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই কাজু বাদাম বাটার জলটাও দিয়ে দেবো। আর এখানে দিয়েছি 1/2 কাপ মতো দুধ, 1/2 কাপের একটু বেশি আছে, দুধটা গরম অবস্থায় আছে কিন্তু। আর দিয়ে দিলাম একটু গরম জল, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। নিয়ে ভালোভাবে এটা মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে দেবো। নিয়ে তারপর ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেবো পনিরগুলো। পনিরটা দিয়ে এবার কিন্তু একটু ঢাকনা চাপা দিয়ে ফোটাতে হবে মোটামুটি, যতক্ষণ না পনিরের মধ্যে পুরো জিনিসটা ঢুকে যায়। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো পনিরটা গ্রেভিতে ফুটেছে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। লাস্টে নামানোর আগে শুধু একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারো, তবে বিরিয়ানি মশলার মধ্যে সব রকম মশলা থাকে যেহেতু, ওই জন্য আর কোনো মশলা আমি অ্যাড করিনি। এটা আমার রেডি হয়ে গেছে। বিরিয়ানি মশলা দেওয়াতে এটার একটা শাহি ব্যাপার চলে আসে, আর ঠিক বিয়েবাড়িতে যে টেস্টটা হয় সেই টেস্টটাই কিন্তু অনেক অংশ আনতে পেরেছিলাম বিরিয়ানি মশলাটা দেওয়ার জন্য, কারণ বিরিয়ানি মশলার মধ্যে অনেক রকম মশলা থাকে। তো আমাদের রেডি হয়ে গেছে ক্যাপসিকাম পনির। আমার বরের ভাষায় বর যেটা বলে ক্যাপসিকাম পনির, তো আমি এটাই নাম দিয়েছি। তোমাদের বলো কেমন লাগলো পনিরের এই রেসিপিটা? তোমরা চাইলে পেঁয়াজটা না দিয়েও এটা বানাতে পারো। তো চলো আজকে ভিডিওটা এত অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। টিল দেন, টাটা।